গাইজ, সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। মুর্শিদাবাদের হুমায়ুন কবির একজন এমএলএ বা বিধায়ক। উনি এমন ভাষায় কথা বলেন, মনে হয় যেন পুরো ভারতটা তার এবং তার নিজের, উনিই যেন প্রধানমন্ত্রী, আর মনে হয় যেন উনিই যেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। ওনার ভাষাগুলো আমি বুঝি না। আবার তো সবাই বলে ওদেরকে সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যালঘু। ওকে তো আমার সংখ্যালঘু মনে হয় না। ওর ভাষা, অ্যাটিটিউড, কোয়ান্টিটি, কোয়ালিটি, ও যেভাবে কথা বলে তাতে মনে হয় ও কাউকে পরোয়া করে না, এমনকি ভগবানকেও উনি ভয় পান না। তো ওনার কিছু ভাষা আমি শুনছিলাম। উনি বলছেন 6 তারিখে আমি বাবরি মসজিদের বেলডাঙাতে শিলান্যাস করব, দেখি আমায় কে ঠেকায়। কেন, উনি কি এদেশের প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রী? হ্যাঁ, আরে পাকিস্তানে হিন্দুদের মারছে, ধর্মান্তরিত করছে। আফগানিস্তানে সেখান থেকে পাঞ্জাবিদের তাড়াচ্ছে। বাংলাদেশের মতো একটা জায়গা, সেখানে হিন্দুরা লাথি চড় খেয়ে এই পশ্চিমবাংলার বুকে আসছে। আর হুমায়ুন কবির একজন মুসলমান হয়ে ইন্ডিয়ার বুকে থেকে, ওনার বুকের পাটা কত যে উনি বলছেন আমি 6 তারিখে শিলান্যাস করব, দেখি আমাকে কে ঠেকায়। পুলিশকে হুমকি দিচ্ছেন, পুলিশকে কড়া জবাব দিচ্ছেন, এটা কেমন কথা? আরে বাবর এসেই তো হিন্দুদের অনেকদের ধ্বংস করেছিল, যে বাবর আমরা ইতিহাসে পড়েছি। আর সেই বাবরের নামেই ওর মসজিদ করতে পারে। ভাই, মসজিদ তোর নামে কর, আর একজনের নামে কর, কোনো সমস্যা নাই। মন্দির, মসজিদ, গির্জা, আবাহম সব কিছু এই ইন্ডিয়ার বুকে হবে, আছে, চলছে। তুই বাবরি 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 বাবরি, তোর তো বিশাল তেল রে ভাই। হ্যাঁ, তুই কোন পাওয়ারে এত বড় বড় কথা বলিস যে আমি 6 তারিখে শিলান্যাস করব বেলডাঙার কোনো একটা জায়গায়, দেখি আমাকে কে রোকে। তা আমরা সনাতনীরা কি এইরকম হয়ে গেলাম যে মার গুঁতো লাথি চড় আমাদের সবখানে যে খেতে হয়? ভারতবর্ষের মতো একটা জায়গায় সেখানেও হিন্দুদের নিরাপত্তা নাই, আর মুসলমানরা গর্জে উঠছে 20%, 30%, আরও বলছে কি আমরা 40% হয়ে যাব। এটা কি গাইজ? আপনাদের আমি বলতে চাই, হুমায়ুন কবির কি এমন মুখ্যমন্ত্রী না প্রধানমন্ত্রী না স্বরাষ্ট্রমন্ত্রী না কি, যে উনি হুমকি দিয়ে দিয়ে কথা বলেন? আমরা সনাতনীরা তাহলে কি, কোথায় যাব? পৃথিবীর কোথাও কি আমাদের শান্তি করে বসবাস করার মতো জায়গা থাকবে না? হ্যাঁ, ওরা যা বলবে তাই হবে। আর এই মদতটা যিনারা দেন এই হুমায়ুন কবিরের মতো লোকজনদের, আমি তো তাদেরও সনাতনী বলে আমি মানতে পারি না। তো যাই হোক, আপনারা দেখুন, শুনুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রীরাম, বন্দে মাতরম।